কোনো ক্রমে সাঁতরাইতে যখন মালদ্বীপ কিনারায় এসে পৌঁছালেন, মালদ্বীপ কিনারায় এসে পৌঁছানোর সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন। দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পরে যখন তার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে এসে দেখে আমি কোন এলাকায় আসলাম, এই এলাকার নাম কি তাও আমি জানি না, এলাকার রাস্তাঘাট কি তাও আমি চিনি না, আমি তো একেবারেই নতুন, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো পরিচিত লোক নাই, আমি কোথায় যাব আর কোথায় থাকবো কোনো দিশা পাইতেছে না। এই চিন্তা ভাবনা তার ভিতরে চলতেছিল। এমন সময় একজন হিন্দু ব্রাহ্মণ এই রাস্তা দিয়ে যাইতেছিল। হিন্দু ব্রাহ্মণে এই হাফেজ আবুল বারাকাতকে দেখে কাছে গেছে। কাছে গিয়ে দেখে তিনিও সেই কল্পনা করতেছেন, এই ছেলেটাতে ওনাকে তো আর কোনোদিন দেখি নাই, মনে হচ্ছে যে এই ছেলেটা আমাদের এলাকার না। কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, বাবা তোমার পরিচয় কি? তোমাকে তো ইতিপূর্বে কখনো এই এলাকায় দেখি নাই। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, চাচাজি আমার বাড়ি এই এলাকায় না, আপনি আমাকে চিনবেন না, আমার বাড়ি হলে মুরুক্কু। আমার বাড়ি কোথায়? মুরুক্কু। আমি মুরুক্কু দেশ থেকে জাহাজে চলে আসতেছিলাম, জাহাজ ডুবে যায়, কোনো ক্রমে এই এলাকায় এসে পৌঁছেছি। এবার সেই হিন্দু ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার পরিচয় কি? যে আমার পরিচয় হলো আমি একজন মুসলিম, আমার নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি। এবার হিন্দু ব্রাহ্মণ বলতেছে, বাবা তুমি এই পর্যন্ত যা বলেছো এই কতটুকু বলেই তুমি চুপ থাকো, তুমি যে মুসলমান এই কথাটা আর তুমি প্রকাশ কইরো না, তুমি যে মুসলমান এই কথাটা আর তুমি প্রকাশ করো না। কারণ এই মালদ্বীপ এলাকার যত মানুষ আছে সব হলো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, একটা মুসলমানও নাই। সুতরাং তুমি একটাই মাত্র মুসলমান, তুমি যদি মুসলমান পরিচয় দাও তোমাকে হত্যা করা হবে। যদি এই এলাকার মালদ্বীপ এলাকার বাদশাহ এই খবর জানে, সাথে সাথে তোমাকে হত্যা করে ফেলবে। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, চাচাজি আপনি কি আপনার বাদশার কাছে আমার খবরকে পৌঁছে দিবেন? আপনার বাদশা যদি আমার সম্পর্কে জানতে পারে তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। চাচাজি আমি আপনাকে অনুরোধ করি, আপনার বাদশার দরবারে খবরদার আমার পরিচয়টা দিবেন না। ঠিক আছে, তোমার পরিচয় আমি দিব না, তবে তুমি যে মুসলমান এই কথাটা তোমার ভিতরে লুকাইয়া রাখো, প্রকাশ কইরো না। যা প্রকাশ করছো আমার সাথে করছো, আর কারোর সাথে প্রকাশ কইরো না যদি বাঁচতে চাও। ঠিক আছে চাচা জান, আমি আর কারোর সাথে প্রকাশ করব না। এবার সেই হিন্দু ব্রাহ্মণে এই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। হিন্দু ব্রাহ্মণের এক বোন আছে, বিধবা, স্বামী মারা গেছে, শুধুমাত্র তার একটা মেয়ে আছে। উনার বাড়িতে যায় বলতেছে, দিদি ভগবান তো তোমাকে কোনো ছেলে সন্তান দেয় নাই, তবে এবার বিনা চাওয়াই বিনা পরিশ্রমে ভগবান তোমাকে একটা। এবং পর্দানিশীর মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন গ্রাম থেকে যাচাই বাছাই করে মাদ্রাসার বার্ষিক মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে মাদ্রাসার মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। খুশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি। যে জায়গায় কোরআন হাদিসের মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গায় মানুষ যদি এসে জমায়েত হয়
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের প্রতি খুশি হয়ে যান। অবশেষে আল্লাহ ঘোষণা দেন, আমি ওই সমস্ত মানুষদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গ্রামে একটি মাদ্রাসা হয়েছে, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। যেই মাদ্রাসায় ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে কার কার সন্তানরা এখানে পড়ে? একটু হাত উঁচা করি। মাশাআল্লাহ, অনেকজনের ফলাফলে আছে। তো এই মাদ্রাসায় আমাদের পৃথিবীর জমিনে শিক্ষার দুইটা ধারা চালু আছে। একটা হলো কোরআনী শিক্ষা, আরেকটা হচ্ছে জাগতিক শিক্ষা। কোরআনী শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাগুলির প্রয়োজন হয়, আর জাগতিক শিক্ষা অর্জন করার জন্য স্কুল, কলেজ, ভার্সিটির প্রয়োজন হয়। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ মাদ্রাসাও আছে, আর যথেষ্ট পরিমাণ স্কুল, কলেজ, ভার্সিটিও আছে, নাকি নাই? স্কুল কলেজেরও অভাব নাই, আর আমাদের দেশে ইনশাল্লাহ মাদ্রাসারও অভাব নাই। তো কোরআন হাদিস শিক্ষা করাইবেন, আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন আর কেন কোরআন শিক্ষা দিবেন? বিষয়টা জানার দরকার আছে না নাই? সন্তানকে কেন কোরআন শিক্ষা দিবেন? লাভ থাকলে তো শিক্ষা দিব, লাভ না থাকলে কি কেউ শিক্ষা দেবে? আমি একটা কাজে যাইতেছি, ওই কাজটা করে যদি আমার ফায়দা হয়, আমি যদি উপকৃত হই, তাহলে ওই কাজে যাব, আর যদি উপকৃত না হই তাহলে ওই কাজ থেকে দূরে থাকব। প্রথমে আমাকে বুঝতে হবে, মাদ্রাসায় শিক্ষা করাইয়া আমার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিয়ে হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া আমার লাভ কি হবে? যদি এই লাভ না বুঝি তাহলে তো সন্তানকে মাদ্রাসায় দিব না। আগে আমাকে লাভ বুঝতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে বুঝে নাও, ভালো করে জেনে নাও, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। প্রত্যেকটা নরনারীর উপর, প্রত্যেকটা নারী পুরুষের উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। এখন দ্বীন শিক্ষা করাটা দুই প্রকারের আছে। একটা শিক্ষা হলো ফরজে আইন, আরেকটা শিক্ষা হলো ফরজে কিফায়া। কয় ধরনের শিক্ষা? এক প্রকারের শিক্ষা ফরজে আইন, বাধ্যতামূলক করতে হবে। আরেকটা শিক্ষা হলো ফরজে কিফায়া। এলাকা ভিত্তিক 2-4 জনে যদি এই শিক্ষা অর্জন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই অর্জন না করে, এলাকাবাসী সকলেই গুনাহগার হবে। এখন ফরজে আইন, এটা কোন ধরনের শিক্ষা, কোন প্রকারের শিক্ষা, কেমন যোগ্যতা? একটা মানুষ নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে তার কিছু এলমের দরকার আছে না নাই? তার কিছু জ্ঞানের দরকার আছে না নাই? যদি নামাজ পড়ি, নামাজ সম্পর্কে নিয়ম কানুন আমার জানা থাকতে হবে, নাকি না? রোজা রাখলে রোজার নিয়ম কানুন আমার জানা থাকতে হবে। হজ করলে হজের নিয়ম কানুন আমাকে জানা থাকতে হবে। আমাকে হালাল হারাম সম্পর্কে, হালাল হারামের বিধিবিধান সম্পর্কে আমার জানা থাকতে হবে। এই প্রকারের বিধিবিধানগুলি শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজে আইন, বাধ্যতামূলক ফরজ। আর হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, এটা হলো ফরজে কিফায়া। এলাকার 2-4 জন ছেলে যদি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, মুফতি হয়ে যায়, তাহলে এলাকাবাসীর সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, বাকিরা আর গুনাহগার হব না।
এখন আপনার সন্তানকে, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই কিসের জন্য? হাফেজ বানানোর জন্য। হাফেজ হওয়ার কি ফজিলত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজ কোরআনের কেমন মর্যাদা। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, তাহলে একটা হাফেজ কোরআনের কেমন মর্যাদা এবং তার মা বাবার কেমন মর্যাদা। ইয়া সাহিবাল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কোনো সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাও, আর ওই তোমার সন্তানটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাফেজ সন্তানটাকে বলবে, ওরে কোরআনের হাফেজ, তুমি তোমার কোরআন তিলাওয়াত করো, যেমন ভাবে তুমি দুনিয়ার জমিনে ধীরে ধীরে তিলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে তুমি তিলাওয়াত করো। তোমার তিলাওয়াত তুমি তিলাওয়াত করতে থাকো আর উপরের দিকে চড়তে থাকো। বলেন সুবহানাল্লাহ। তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো আর উপরের দিকে চলতে থাকো। তোমার কোরআন তিলাওয়াত যে জায়গায় গিয়ে শেষ হবে রে হাফেজ, ওই জায়গায় হবে তোমার জান্নাতের বাসস্থান। সুবহানাল্লাহ। তোমার যেই জায়গায় কোরআন তেলাওয়াত গিয়ে শেষ হবে, ওই জায়গায় তোমার জান্নাত হবে। এবার কোরআনের আয়াত কতটি আয়াত আছে? ৬৬৬৬টা আয়াত আছে। বিভিন্ন যদিও মতান্তর আছে, তবে আমাদের সমাজে পরিচিত ৬৬৬৬টা আয়াত। একটা কোরআনের হাফেজের সিনার ভিতরে ৬৬৬৬টা আয়াত আসেনি না নাই? আছে। এখন কোরআনের হাফেজ দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে শেষ করবে। সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। ৬৬৬৬ তালার উপরে উঠবে। আপনার সন্তানটার বাসস্থান হবে কোথায়? ৬৬৬৬ তালার উপরে। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন নূরের একটা মুকুট পরাইয়া দিবে, সমস্ত হাসরবাসী দেখবে যে ওর মাথার উপরে খালি চমকাইতেছে, নূরে চমকাইতেছে। এবার কোরআনের হাফেজের মা বাবার কি অবস্থা হবে? আমি যে আমার সন্তানকে যদি সংসারে কাজ করাইতাম, তাহলে আমার অনেক হেল্প হইতো, কিন্তু কাজ করাইলাম না। আমার সন্তানকে যদি আমি ইচ্ছা করতাম আমার সাথে কাজ করাইতে পারতাম না পারতাম না, কিন্তু করালাম না। রিক্সা চালাইতে পারতো, করলো না। বিভিন্ন কাজ কর্ম শিখতে পারতো, করলো না। সব কিছু বিসর্জন দিয়ে আমার সন্তানটাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, নবীর কোরআন হাদিসকে ভালোবেসে, নবীর বাগান মাদ্রাসাকে ভালোবেসে আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিলাম। এবার আমার সন্তান কোরআন শিক্ষা করে হাফেজ হয়েছে, আমি হাফেজ বানাইছি, এবার আমার কি লাভ হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের মা বাবাকে জান্নাতের ভিতরে হাসরের মাঠে এমন 2 কানা পোশাক পরাইয়া দিবেন, যেই পোশাকটার দাম আসমান এবং জমিন বিক্রি করলেও তার দাম হবে না। আসমান জমিন যদি বিক্রি করা হয় আর এই পোশাকের যদি মূল্য দিতেন চান, তারপরেও তার মূল্য পরিশোধ হবে না, এমন দামি পোশাক পরানো হবে। ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষেরা জিজ্ঞাসা করবে, ওগো আহকামুল হাকিমিন, ওই যে দেখা যায় নূরের মুকুটওয়ালা মানুষগুলি, এরা কি দুনিয়ার জমিনে কোনো রাজা বাদশা ছিল নাকি? না, কোনো রাজা বাদশা ছিল না।
তাহলে কোনো পয়গাম্বর ছিল কি? না, কোনো পয়গাম্বর ছিল না। তাহলে নবীর কোনো সাহাবী ছিল কি? না, নবীর কোনো সাহাবীও ছিল না। তাহলে কি আল্লাহর ওলি ছিল? না না, এরা জামানার কোনো কুতুব বা আল্লাহর ওলি ছিল না, এরা জামানার কোনো আলেমও ছিল না। তাহলে কারা এত মর্যাদাবান হয়েছে? কারা এত মর্যাদা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা হলো দুনিয়ার জমিনের কুনারের হাফেজদের মা বাবা। হাফেজদের মা বাবা, এদেরকে হাফেজের মা বাবা হওয়ার সম্মানার্থে এদেরকে এইভাবে নূরের মুকুট পরাইয়া সম্মানিত করা হয়েছে। তাহলে দুনিয়ার জমিনে যদি কোনো সন্তানকে আলেম বানানো হয়, তাহলে দুনিয়ার মানুষেরা এদেরকে দুনিয়ার বোঝা মনে করে, যে আলেমরা হচ্ছে সমাজের বোঝা। আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবীরা বলে থাকে যে আলেমরা হচ্ছে সমাজের বোঝা। আসলে কি সমাজের বোঝা? সমাজের মানুষ দাম না দিলেও কিন্তু আল্লাহর কাছে বিশাল দামি। আপনি দুনিয়া না পাইলেও পরকাল আপনি ঠিকই পেয়ে গেছেন। পরকালের জন্য আপনি ধনী হয়ে গেছেন। দুনিয়ার জন্য আপনি গরিব হইলেও পরকালের জন্য আপনি ধনী হয়ে গেছেন। পরকালে আপনার কোনো চিন্তা থাকবে না। এবার হাফেজের মা বাবাকেও সম্মানী করা হলো, হাফেজকেও সম্মানী করা হইল। এবার হাফেজকে একটা সুপার পাওয়ার দেওয়া হবে। হে হাফেজ, তোমাকে আমি আরো একটা স্পেশাল পাওয়ার দিতেছি। তোমার পরিবার স্ত্রী গোষ্ঠীর মধ্যে যারা একেবারে চিরতরে জাহান্নামী, যাদের আমল নামায় নেকি বলতে নাই, এমন 10 জন লোক তালাশ করে বাইর করো। এই 10 জন লোক সম্বন্ধে যদি তুমি সুপারিশ করো, তাহলে আমি তোমার সুপারিশ মঞ্জুর করে এদের জাহান্নামটা ক্যান্সেল করে এদেরকে আমি জান্নাত দান করব। এবার কোরআনের হাফেজে দেখবো তার ভাই বোনের মধ্যে কেউ জাহান্নামী আছে কিনা, খুঁজে আনবো। তার আত্মীয় স্বজনের মধ্যে জাহান্নামী যারা আছে তাদেরকে খুঁজে বাইর করবে। স্ত্রী গোষ্ঠীর মধ্যে যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করবে। বন্ধু বান্ধবের মধ্যে যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করবে। ওই রকম 10 জন জাহান্নামী ব্যক্তিকে সে আল্লাহর দরবারে এনে পেশ করবে। আল্লাহ, আমি এদেরকে নিয়ে আসলাম, এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। এবার কোরআনের হাফেজ যেহেতু আল্লাহর কাছে আবেদন পেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবেদন কবুল করবে, তার সুপারিশ মঞ্জুর করে এই জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এবার হাফেজের মা বাবা হইতে আমরা রাজি আছি, হাফেজের সহযোগীকারী হইতে রাজি আছি, হাফেজের বন্ধু বান্ধব হইতে রাজি আছি। হাফেজের বন্ধু বান্ধব হইলেও লাভ আছে, একদিন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। হাফেজদের পাওয়ার হয় সুপারফুল পাওয়ার। হাফেজদের ভিতরে কোরআনে কারিম থাকে, ওরা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। একমাত্র আল্লাহকেই ভয় করে, আর কাউকে ওরা ভয় করে না। আমি একটা কোরআনের হাফেজের ঘটনা বলবো, ধৈর্য সহকারে শুনবেন তো, নাকি উঠে চলে যাবেন? আজ থেকে প্রায় 700 বছর আগে একজন বিশ্ব ভ্রমণকারীদের মধ্যে একজন ভ্রমণকারী পর্যটক, বিশ্বের যত পর্যটক ছিল সমস্ত পর্যটকের মধ্যে একজন পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে তাহরিকে ইবনে বতুতা। এই কিতাবের ভিতরে তিনি লেখেন যে উনি বলতেছেন, আমি একসময় মালদ্বীপ সফর করার জন্য গেলাম। কোথায় গেছে? মালদ্বীপ সফর করার জন্য গেছে। গিয়ে দেখেন মালদ্বীপের অলিগলিতে মসজিদে ভরপুর, মালদ্বীপের অলিগলিতে মসজিদে ভরপুর, চতুর্দিকে আজানের ধ্বনি আসে। উনি চিন্তা করেন যে আমি হলাম বিশ্ব পর্যটকের মধ্য থেকে একজন পর্যটক, কিন্তু এই মালদ্বীপে ইসলাম প্রচার করনেওয়ালা কেহ আসছে আমার তো জানা নাই। এই এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করেন যে তোমাদের এলাকায় এভাবে এত ঘন ঘন জায়গায় জায়গায় মসজিদ আজানের ধ্বনি এগুলো কিভাবে হলো? এই দেশের মানুষ কিভাবে ইসলাম শিক্ষা পাইল? ইসলামের ছায়াতলে কিভাবে আসলো? তখন তারা বলতেছে, হুজুর, আমাদের দেশে একটা যুবক একটা ছেলে এসেছিল, যেই ছেলেটা
আরব দেশের থেকে, আরব ক্রান্তি থেকে জাহাজে চড়ে পূর্ব দিকে যাইতেছিল। এমন সময় আমাদের মালদ্বীপ সাগরে যখন পৌঁছছে, মালদ্বীপ সাগরে এসে জ্বরের মোকাবেলা সহ্য করতে না পেরে জাহাজটা ডুবে গেছে। আমার বন্ধুগণ, সেই ছেলেটার নাম হলো হাফেজ আবুল বারাকাত। ছেলেটার নাম কি? হাফেজ আবুল বারাকাত। অপ্রাপ্ত বয়স, এখনো পর্যন্ত তার দাড়ি মুছুটে নাই। সে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে ইসলামের দাওয়াত দেয়, ইসলাম প্রচার প্রসার করে। জাহাজটা যখন ডুবে গেছে, হাফেজ আবুল বারাকাত আর কোনো দিশা না পাইয়া একটা কাঠের টুকরা পাইছে। কাঠের টুকরা বুঝেন তো? কাঠের টুকরা এই সাগরের মাঝে ভাসতেছিল। ওই কাঠের টুকরার মধ্যে ধরে কোনো ক্রমে লবণাক্ত পানি বেয়ে বেয়ে সাগরের কিনারায় এসে পৌঁছাইছে। সেই সাগরের কিনারা, সেই কিনারাটাই হলো মালদ্বীপের কিনারা। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কোন ক্রমে সাতরাইতে যখন মালদ্বীপ কিনারায় এসে পৌঁছালেন, মালদ্বীপ কিনারায় এসে পৌঁছানোর সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন। দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পরে যখন তার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে এসে দেখে আমি কোন এলাকায় আসলাম, এই এলাকার নাম কি তাও আমি জানি না, এলাকার রাস্তাঘাট কি তাও আমি চিনি না, আমি তো একেবারেই নতুন, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো পরিচিত লোক নাই, আমি কোথায় যাব আর কোথায় থাকবো কোনো দিশা পাইতেছে না। এই চিন্তা ভাবনা তার ভিতরে চলতেছিল। এমন সময় একজন হিন্দু ব্রাহ্মণ এই রাস্তা দিয়ে যাইতেছিল। হিন্দু ব্রাহ্মণে এই হাফেজ আবুল বারাকাতকে দেখে কাছে গেছে। কাছে গিয়ে দেখে তিনিও সেই কল্পনা করতেছেন, এই ছেলেটাতে ওনাকে তো আর কোনোদিন দেখি নাই, মনে হচ্ছে যে এই ছেলেটা আমাদের এলাকার না। কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, বাবা তোমার পরিচয় কি? তোমাকে তো ইতিপূর্বে কখনো এই এলাকায় দেখি নাই। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, চাচাজি আমার বাড়ি এই এলাকায় না, আপনি আমাকে চিনবেন না, আমার বাড়ি হলে মুরুক্কু। আমার বাড়ি কোথায়? মুরুক্কু। আমি মুরুক্কু দেশ থেকে জাহাজে চলে আসতেছিলাম, জাহাজ ডুবে যায়, কোনো ক্রমে এই এলাকায় এসে পৌঁছেছি। এবার সেই হিন্দু ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার পরিচয় কি? যে আমার পরিচয় হলো আমি একজন মুসলিম, আমার নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি। এবার হিন্দু ব্রাহ্মণ বলতেছে, বাবা তুমি এই পর্যন্ত যা বলেছো এই কতটুকু বলেই তুমি চুপ থাকো, তুমি যে মুসলমান এই কথাটা আর তুমি প্রকাশ কইরো না, তুমি যে মুসলমান এই কথাটা আর তুমি প্রকাশ করো না। কারণ এই মালদ্বীপ এলাকার যত মানুষ আছে সব হলো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, একটা মুসলমানও নাই। সুতরাং তুমি একটাই মাত্র মুসলমান, তুমি যদি মুসলমান পরিচয় দাও তোমাকে হত্যা করা হবে। যদি এই এলাকার মালদ্বীপ এলাকার বাদশাহ এই খবর জানে, সাথে সাথে তোমাকে হত্যা করে ফেলবে। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, চাচাজি আপনি কি আপনার বাদশার কাছে আমার খবরকে পৌঁছে দিবেন? আপনার বাদশা যদি আমার সম্পর্কে জানতে পারে তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। চাচাজি আমি আপনাকে অনুরোধ করি, আপনার বাদশার দরবারে খবরদার আমার পরিচয়টা দিবেন না। ঠিক আছে, তোমার পরিচয় আমি দিব না, তবে তুমি যে মুসলমান এই কথাটা তোমার ভিতরে লুকাইয়া রাখো, প্রকাশ কইরো না। যা প্রকাশ করছো আমার সাথে করছো, আর কারোর সাথে প্রকাশ কইরো না যদি বাঁচতে চাও। ঠিক আছে চাচা জান, আমি আর কারোর সাথে প্রকাশ করব না। এবার সেই হিন্দু ব্রাহ্মণে এই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। হিন্দু ব্রাহ্মণের এক বোন আছে, বিধবা, স্বামী মারা গেছে, শুধুমাত্র তার একটা মেয়ে আছে। উনার বাড়িতে যায় বলতেছে, দিদি
ভগবান তো তোমাকে কোনো ছেলে সন্তান দেয় নাই, তবে এবার বিনা সাওয়াই বিনা পরিশ্রমে ভগবান তোমাকে একটা ছেলে সন্তান দিয়েছে। তুমি সাদরে সেই ছেলে সন্তানটাকে গ্রহণ করো। এবার হাফেজ আবুল বারাকাতকে হিন্দু ব্রাহ্মণের বোনের হাতে তুলে দিল। এবার এই ছেলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। বোন বলতেছে, ভাই আমি তো আমার মেয়ে নিয়েই খুব অসহায় আছি, আমাদের দুইটা পেট তো আমি চালাতে পারি না, এবার এই ছেলেটাকে কি খাওয়াবো? এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বললেন, মা গো, আমার খাওয়ার ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না গো মা, আমি নিজেই আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে নেব। কিভাবে তুমি করে নেবে? আমি ওই জঙ্গলায় গিয়ে পাহাড়ে গিয়ে কাঠে আমি বাজারে নিয়ে বিক্রি করে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, তুমি যদি ব্যবস্থা করতে পারো তাহলে আমার ঘরে থাকো, যতদিন ইচ্ছা তুমি থাকো। হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাই এই বাড়িতে থাকতেছে, জঙ্গলে খাটে বাজারে বিক্রি করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। হঠাৎ আবুল বারাকাত জঙ্গল থেকে খাট কেটে যখন বাসায় আসে, আয়সা দেখে তার বৃদ্ধ মাতা কান্দে আর তার বোনও কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, মা গো, কেন আপনি কাঁদতেছেন? আপনার মনের দুঃখ কি গো মা? আপনিও দেখা যায় কান্দেন, আমার বোনও দেখা যায় কান্দে, কারণটা কি ঠিক বলবেননি? এবার মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, কাঁদতেছি তো মনের দুঃখে, আজ যে আমার মেয়েটা দেখতেছো তোমার বোন, আজ এই মেয়েটার মৃত্যুর দিন, আজ এই মেয়েটা মারা যাবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, আপনি কি গায়েব জানেন? আপনার মেয়ে কিভাবে মারা যাবে? আপনার কাছে কি ভগবানের পক্ষ থেকে কি ওহী এসেছে? আপনি কি করে জানলেন আপনার মেয়েটা আজ মারা যাবে? আপনি কি করে জানেন? ওই যে দেখো, বাদশার পক্ষ থেকে লোক এসেছে, অর্থাৎ এই এলাকায়, মালদ্বীপ এলাকায় একটা মন্দির আছে। এই মন্দিরে প্রতি বৎসর নির্দিষ্ট একটা তারিখে একটা যুবতী মেয়ে দিতে হয়। যদি যুবতী মেয়েকে না দেওয়া হয় তাহলে একটা দানবে পুরা এলাকাকে তছনছ করে দেয়। যদি মেয়েটাকে দেওয়া হয় তাহলে এই মেয়েটার রক্ত মাংস খেয়ে সে চলে যায়, আর কারো কোনো ডিস্টার্ব করে না। ওই হিসাবেই রেওয়াজ চলে আসছে, প্রতি বছর নির্দিষ্ট একটা তারিখে একটা যুবতী মেয়েকে নববধূর পোশাক পরাইয়া মন্দিরের ভিতরে দেওয়া হয়। সেই জন্য লটারির মাধ্যমে আজ আমার মেয়ের নাম এসেছে, এজন্য আজ তার মৃত্যুর দিন, আর সেখান থেকে ফিরে আসতে পারবে না, যার দুঃখে আমি কাঁদতেছি। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বললেন, মা গো, আর কোনো চিন্তার কারণ নাই, আর আপনাকে কাঁদতে হবে না গো মা। কেন কাঁদতে হবে না গো মা? তুমি কি আমার মেয়েকে বাঁচাইবা নাকি? হ্যাঁ, আমি বাঁচাইব। আপনার মেয়ের পরিবর্তে আপনার মেয়ের জন্য বাদশাহের তরফ থেকে যে সমস্ত অলংকারাদি পোশাক এসেছে, ওই অলংকারগুলি আমাকে দেন, আর সেই নববধূর পোশাকগুলি আমাকে দেন। আমি আজকে সেই অলংকারগুলি পরব, আর আমি সেই নববধূর পোশাকগুলি আমি পরব। আপনার মেয়ের পরিবর্তে সেই মন্দিরের ভিতরে আমি হাফেজ আবুল বারাকাত যাব। আল্লাহর কসম করে বলি, সেই দানবে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমার ভিতরে কি আছে? 30 পারা কোরআন লুকায়িত আছে। আমি একজন কোরআনের হাফেজ। এই তার মাকে সর্বপ্রথম পরিচয় দিতেছে, আমি মুসলমান, আমার ভিতরে 30 পারা কোরআন আছে। আমি মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। কোনো জিন, ভূত, দেও, দানবকে আমি ভয় করি না, কারণ আমি কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ যারা, তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। হাফেজ আবুল বারাকাত তার মাকে বুঝাইয়া শোনাইয়া নববধূর পোশাক পরলো, অলংকার আদি পরলো। বাদশাহের তরফ থেকে যারা এসেছে তাদের হাতে নববধূকে তুলে দেওয়া হলো, কারণ দাড়ি মুছ উঠে নাই, ছোট বাচ্চা যুবক মানুষ, দাড়ি মুছ এখনো উঠে নাই, চেহারা সুন্দর। যখন গহনা পরছে,
পোশাক পরছে, এখন নতুন বউয়ের মতনই দেখা যায়, পুরুষ হিসাবে চেনা যায় না। তাকে নিয়ে বাদশাহের লোকেরা তাকে নিয়ে বাদশাহের দরবারে নিয়ে পেশ করলো। এবার বাদশাহ বলতেছে, এই মেয়েকে নিয়ে ভালো করে চেকিং করো, পরীক্ষা নিরীক্ষা করো। বাদশাহের স্ত্রী বলতেছে, জনাব, আজ পর্যন্ত কত মেয়েদেরকে দেখলাম, যখন তাদেরকে মন্দিরে নিয়ে দেওয়া হয় অনেক কান্নাকাটি করে, কিন্তু এই মেয়েটা দেখেন তার ভগবানের জন্য হাসতে হাসতে জীবন দিতেছে, কোনো কান্নাকাটি নাই। সুতরাং এই মেয়েটাকে পরীক্ষা নিরীক্ষা করার কোনো দরকার নাই। ঠিক আছে, পরীক্ষা করলাম না। এবার তাকে নববধূ সাজাইয়া তাকে মন্দিরের ভিতরে ঢুকাইয়া বাহির দিয়া থালা দিয়া চলে আসছে। সকালবেলা মরা লাশ আনবে। এবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি সেই মন্দিরের ভিতরে ওযু করে এশারের নামাজ আদায় করলো। কোথায় কোথায় এশারের নামাজ আদায় করছে? মন্দিরের ভিতরে। জীবনে নামাজ হয়? কোরআন তেলাওয়াত হয়েছিল জীবনে? মন্দিরের ভিতরে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না, মন্দিরের ভিতরে কোনোদিন নামাজ হয় না। সেই মন্দিরের ভিতরে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ওযু করে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করে যখন তিনি মন্দিরের কোণা দিয়া চতুর্দিকে তিনি ঘোরাঘুরি করতেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন, আর তার দৃষ্টি হলো সাগরের দিকে, কারণ সাগর থেকেই সে দানবটা উঠে আসে। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে আর দৃষ্টি রাখলো সাগরের দিকে। হঠাৎ করে দেখা যায় বিকট আওয়াজ হয়েছে, সাগর থেকে দানব উঠে আসতেছে। সাগর থেকে যখন দানব উঠে আসতেছে, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কোরআনের আওয়াজকে আরো বাড়িয়ে দিয়েছে। কোরআনের আওয়াজকে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বাড়াইয়া দিয়ে তিনি তেলাওয়াত করতেছেন। তখন দানব মন্দিরের কিনারায় এসে পৌঁছালো। মন্দিরের কিনারায় যখন এসে পৌঁছালো, মন্দিরের কাছে আসার মতো আর সাহস পায় না। মন্দিরের কাছে আসছে, কিন্তু মন্দিরে ঢোকার মতো, আক্রমণ করার মতো তার মন মানসিকতা আর নাই, সাহস পাচ্ছে না, শরীর অবশ হয়ে গেছে। নিরুপায় হয়ে সেই দানব আবারও সাগরের মধ্যে হারিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাগরে হারিয়ে গেছে। এইভাবে তিনি কোরআন তেলাওয়াত করতে করতেই সারা রাত্রটা কাটিয়ে দিছে। সকালবেলা বাদশাহের তরফ থেকে লোক আসছে মরা লাশ নেওয়ার জন্য। এবার তো দেখে, আমরা তো দিয়ে গেছিলাম মেয়ে, এখন তো দেখি মেয়ে না, ওটা ছেলে। এখন তো দেখতেছি ওটা মেয়ে নয়, এটা একটা ছেলে। তাকে ধরে বাদশাহের দরবারে নেওয়া হয়েছে। বাদশাহ জিজ্ঞাসা করেন, ওরে ছেলে, তুমি যখন মন্দিরের ভিতরে ছিলে কোনো অঘটন কি ঘটেছিল? হ্যাঁ ঘটেছে, অনেক কিছুই ঘটেছে। তবে তুমি কি ভয় পাও নাই? না না, আমি ভয় পাই নাই, কারণ আমি হলাম মুসলমান, আমার ভিতরে রয়েছে 30 পারা কোরআন, আমি 30 পারা কোরআনের হাফেজ। ওই দানব যখন আমার কাছে আসতেছিল, আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দানবের মোকাবেলা করেছি। কোনো অস্ত্র ছিল তার কাছে? কোনো অস্ত্র ছিল? কোনো গোলাবারুদ ছিল? কোনো রাইফেল ছিল? তার কাছে একটাই অস্ত্র ছিল, সেটা হলো মহান গ্রন্থ আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, পীর যাও খুঁজে না কো কোরআনে, পীর যাও খুঁজে নাও চোখরা কো কোরআনে। এবানি সকলের নয় শুধু মুমিনের, এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গরে বলো কিংবা রাষ্ট্রে বলো, গরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, পীর যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? কোরআনে চোখ রাখতে হবে। যদি কোরআনে চোখ রাখি তাহলে যত সমস্যা আছে সব কিছুই সমাধান করে দিবেন কে? আল্লাহ। এবার বাদশাহ জিজ্ঞাসা করতেছেন, হাফেজ আবুল বারাকাত, মন্দিরের ভিতরে কি কোনো অঘটন ঘটে নাই? হ্যাঁ ঘটেছে, আমি সব কিছু কোরআন দিয়ে মোকাবেলা করেছি। ঠিক আছে,
তোমাকে আগামী বৎসর এই নির্দিষ্ট তারিখে আবারও মন্দিরের ভিতরে দেওয়া হবে। তুমি কি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। তবে আমি বাদশা হয়ে কথা দিলাম, আগামী বৎসর যদি তুমি জীবিত বের হয়ে আসতে পারো, ওই দানবের সঙ্গে কোরআন দিয়ে মোকাবেলা করতে পারো, তাহলে আমি বাদশা কথা দিলাম, আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর নির্দিষ্ট তারিখে এই হাফেজ আবুল বারাকাতকে এখন আর নববধূ নয়, এখন ছেলে হিসাবেই দেওয়া হয়েছে। সারা রাত দানবের সঙ্গে কোরআন দিয়ে মোকাবেলা করেছে, সকালবেলা জীবিত বের হয়ে এসেছে। বাদশাহ সহ হাজার হাজার মানুষ এই লীলা খেলা দেখার জন্য মন্দিরের সম্মুখে এসে উপস্থিত হয়েছে। এই ছেলে যখন জীবিত অবস্থায় মন্দির থেকে বের হয়েছে, এবার বাদশাহ তার কথা অনুযায়ী, শুধু বাদশাহ নয়, 65,000 ইহুদি খ্রিস্টান এই হাফেজ আবুল বারাকাতের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ঘটনা ঘটলো কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। যদি এই কোরআন তার ভিতরে না থাকতো, তাহলে মোকাবেলাটা করাটা সম্ভব ছিল? পৃথিবীর যত বড় কঠিন বিপদে আসুক না কেন, সব বিপদ উদাব হয়ে যাবে একমাত্র কোরআনের মাধ্যমে। তাহলে এই কোরআন শিক্ষা নিজেও শিক্ষা করতে হবে, সন্তানকেও শিক্ষা দিতে হবে। সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে সন্তানকে হাফেজ আলেম বানাতে হবে। যদি হাফেজ আলেম বানান, তাহলে দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। যদি আলেম না বানান, তাহলে দুনিয়াতেও ঠকবেন, পরকালেও ঠকবেন। পরকালে আফসোস করবেন। যখন অন্যান্য হাফেজদের সম্মান, হাফেজদের মা বাবার সম্মান যখন দেখবেন, তখন আফসোস করবেন, তবে হায় আল্লাহ, আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও, আমি আমার সন্তানকে, ছেলে মেয়ে সবাইকে মাদ্রাসায় ভর্তি করাইয়া আমি এদেরকে হাফেজ আলেম বানাবো। আর কি আসার মতো সুযোগ হবে? আসার মতো আর সুযোগ হবে না। এখন যা কিছু ভাবার, যা কিছু চিন্তা করার, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই চিন্তা করতে হবে। যে আজ থেকে নিয়ত করবেন যে আমার সন্তানটাকে এই মাদ্রাসায় ভর্তি করে দেব, হাফেজ বানাবো, আলেম বানাবো। হাফেজ আলেমের বাবা মা হইয়া তারপরে কবরে যাই নিয়ত করব। যদি হাফেজ আলেম নাও বানাইতে পারি, কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে আপনাকে হাফেজ আলেমের বাবা হিসেবে উঠাইবে। আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ? অনেক রাত্র হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হইতেছে। তো যাহা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার আগে দিয়ে যিনি আলোচনা করেছেন, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আমল দিয়েছেন, সবক দিয়েছেন। ওই আমল এবং সবকের উপরে আমল করবেন, ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাত সব কিছু কামিয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আল্লাহ রব্বুল আলামিন, আমরা মুসলিমের কয়েকজন গুনাহগার বান্দা, আল্লাহ তোমার শান শাহী দরবারে হাত উঠালাম। আল্লাহ রব্বুল আলামিন, এই মধ্যরাত্রে তোমার শাহী দরবারে তোমার রহমতের আশা নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন,
আলামিন তোমার রহমতের আশা নিয়া আল্লাহ অনেক আশা ভরসা নিয়া তোমার শানশাই দরবারে হাত উঠালাম। আল্লাহ আমি জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন অনেক মুরব্বী বাবাজিরা দাঁড়িয়ে ফাকনা মুরব্বীরা হাত উঠাইছে গো আল্লাহ। আল্লাহ মুরব্বীদের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন অনেক যুবক ভাইরা হাত উঠাইছে গো আল্লাহ। আল্লাহ এই যুবক ভাইরা গুনার কাজে লিপ্ত হওয়ার কথা ছিল। আল্লাহ বিছানায় ঘুমিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ কোনো গুনার কাজে যায় নাই, বিছানাও যাইয়া ঘুমাই নাই গো আল্লাহ। তোমার রহমতের আশা নিয়া এত রাত পর্যন্ত মাহফিলে বসে আছে আল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাহফিলের কমিটি বৃন্দকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন যারা আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সকল প্রকারের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে পুরা এলাকাবাসীদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাশে একটা গুরুস্থান রয়েছে আল্লাহ, এই গুরুস্থানের শুরু থেকে এখন পর্যন্ত যত নারী পুরুষ শুয়ে আছে সকলের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরখানাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন তাদের ফ্যামিলির সন্তান আদি যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করো। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার যত হাওয়াইজ আছে তোমরা গায়বী খাজানা হইতে পূরণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যত দুশ্মন আছে তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার মুহিব্বিনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার কমিটি বৃন্দ যারা আছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন সকল ছাত্রদেরকে হাফেজ আলেম হওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ সকল ছাত্রদের জেহেন জাকাত তুমি বাড়ায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি কোরআনের খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সোনার মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কানায় কাবা তওয়াফ না করাইয়া আমাদেরকে মরণ দিও না। আল্লাহ তোমার হাবিবের রওজা খানি জিয়ারত না করাইয়া আমাদেরকে মরণ দিও না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।